বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি বলবো যে পীরের স্রোত, যাকে বর্জক বলা হয়, স্রোত বলা হয়, এই পীরের স্রোতের দিকে তাকিয়ে থাকলে কি হয় এবং সাধকরা যার যার মুর্শিদ, যার যার গুরুর স্রোতটাকে ধ্যান করে, এর কারণ কি? দেখেন, পীর স্রোতে চাহিলে এশকেতে মজিলে সেই স্রোত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে দিলেতে হইবে রৌশন। সেই রৌশনী করিয়া ফিরে ফানাফিল্লার হালে গিয়া শেষে দেখবে নিরঞ্জন। দেখেন, নীরে আসে নীরে যায়, তাকেই বলা যায় নিরঞ্জন। দেখেন, নিরঞ্জন যাকে বলি, তার কি কোনো রূপ আছে? তার কোনো রূপ নাই, তাকেই বলা হয় নীর আকার। এখন যদি বলি নীর কিসের আকার, নীর তো দেখা যায় পাখির বাসা, বা নীর অর্থ বলা হয় পানি, তাহলে কোনটা? তাহলে যদি বলি যে পানির আকার, তাহলে দেখেন পানির রং স্রোত নেই তার নিজস্ব, তাহলে সে পানিটাকে কোনো বান্ডে রাখা হলে সে বান্ডের রূপ ধারণ করে। তাহলে সেই পানিটা যদি আদম নামের বান্ডে রাখা হয়, তখন কিন্তু সেই নিরাকারটাই সেই আদমের রূপ ধারণ করে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাইবো সেটি হলো, দেখেন যে এই পৃথিবীতে কখনো কোনো সাধক বলি বা কোনো সুফি, দরবেশ, পাগল, ফকির কেউ কখনোই কিন্তু আল্লাহকে দেখতে পারতো না। আল্লাহকে দেখার নসিব কখনোই হইতো না। একমাত্র একটা কারণই হয়, সেটা কি? যে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, যে এই আদমের স্রোত কোথা থেকে এসেছে? এই আদমের স্রোত সেই আল্লাহ থেকে এসেছে। তাহলে আল্লাহ থেকে যদি আদমের স্রোত আসে, তাহলে কিন্তু সেই আল্লাহরও আকার আছে। তবে একটি কথা আছে, কি স্রোত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার, এই স্রোত দোজকে যাবে যে বলে সে গুনাহগার। আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা, কেবা আদম কেবা খোদা, কে করিবে কার বিচার। এবার লক্ষ কোটি আকার ধরে সাজিল তিনি নিরাকার। এখন আমি যে জিনিসটা বলতে চাইব, যে লক্ষ কোটি আকার যার, তিনি হয় কি করে নিরাকার? এই বিষয়গুলো তো আমাদের জানার দরকার। যে আল্লাহ নিরাকার কোন ব্যক্তিদের কাছে? যে নিরাকার সকলের কাছে, সাধকের কাছেও নিরাকার, কিন্তু তারা সেই নিরাকার থেকে আকারে এনেছে। আর শরীয়ত বলতেছে নির আকার, আল্লাহর কোনো আকার নেই। তাহলে বোঝা গেল কি, তারা এই নির আকারের অর্থ বা এর রচনা বা এর যুক্তি তারা জানে না, এবং সেই নিরেরও যে আকার আছে সেটাও তারা জানে না। যার ফলে বলে থাকে কি, যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, বা আল্লাহর কোনো আকার নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ বলতেছে আমার আকার নেই, বলতেছো যে আমি তো বলতেছি কোরআনে যে সূরা ইখলাসের মধ্যে বলেছি আল্লাহুস সামাদ, আমি অভাবহীন, আমার সব কিছু আছে। এখন যদি বলা হয় আল্লাহর আকার নেই, তাহলে এটার তো অভাব, তাহলে ঠিক করতে হবে আমাদের জ্ঞানের স্বভাব। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে দেখেন, আমরা এই পর্যন্ত ছোটবেলা থেকে যদি হিসেব করে আসি, দেখা যায় কি, যে আমরা মসজিদ মাদ্রাসায় যখন পড়েছি, নামাজ পড়েছি, তখন দেখা যায় কি, যে ওখান থেকে একটা স্তর বোঝানো হয়েছে কাবা, যে কাবার দিকে সেজদা করলে সেই সেজদা আল্লাহ পায়, এটাই তো শিখেছি। তবে এই শিক্ষা থেকে কেউ ক্রস করে তারা জীবিত কাবার দিকে এসে গেছে। সেই জীবিত কাবা কি? যার যার মুর্শিদ নড়াচড়া করে, কথা বলে এবং শিক্ষা দিতে পারে, পথ দেখাতে পারে। তাহলে বোঝা গেল জীবিত কাবার দিকে কেউ এসে গেছে, এবং কেউ সেই সৌদি আরবের কাবা নিয়েই পড়ে আছে যে এটাই সেই কাবা। তাই আমি বলবো যে দেখেন, কাবা শব্দের অর্থ সুন্দর বস্তু। কাবা শব্দের অর্থ যদি সুন্দর বস্তু হয়ে থাকে, তাহলে আল্লাহ তো বলেছে আমার মুমিন ব্যক্তি, আমার বন্ধু, আমি যাদেরকে মুর্শিদ প্রেরণ করেছি, তাদের থেকে সুন্দর আর কেউ নেই, কিছু নেই। তাহলে মুর্শিদ কাবা, এটাই সুন্দর। ওলিয়া উলিয়ারা কাবা, এটাই সুন্দর।
তবে যারা বলতেছে যে সৌদি আরবের কাবা ওটাই কাবা, আর কোনো কাবা নেই, আমি বলবো না, একটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ সেই কাবাকে নির্মাণ করেছিল, সেটাকে বলা হয় খলিল কাবা। আরেকটা হলো জলিল কাবা, যাকে জীবিত কাবা বলা হয়। তার কাছে জিজ্ঞেস করলে শিখতে পারি, সে পথ দেখায়, সে আমাদেরকে দেখা যায় পথ প্রদর্শন করেন। তিনি হলো মুর্শিদ। যারা ওলি আউলিয়া আছেন এদের মধ্যে যারা মুর্শিদ হিসেবে আল্লাহর তরফ থেকে প্রেরণ হয়েছে, তারা নবীদের ডিউটি করতেছে। তারা নবীদের ডিউটি করছে কেমন? যেমন নবী রাসূলরা কিন্তু দেখা গেছে মানুষদেরকে ধর্মের পথে এনেছে, আল্লাহর পথ দেখিয়েছে। তাহলে নবুয়াত খতম হয়ে গেছে, এখন কিন্তু বেলায়েতের যুগে আবার মুর্শিদ চালু হয়ে গেছে, যে ওলি আউলিয়া মুর্শিদ যারা, তারা সেই নবীদের মতো পথে আনছে, মানুষদেরকে ধর্মের শিক্ষা দিচ্ছে, আল্লাহর পথ দেখাচ্ছে। তাই আমি হে সমস্ত জগতবাসী যে কথাটি বলতে চাইব, একজন কামেল মুর্শিদের রূপস্বরূপ যদি কেউ ধ্যান করে, তাহলে খালাকাল ইনসানি আদাম ওয়ালি সুরাতিহি, তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝতে যাই, জানতে চাই, তাহলে দেখেন যে আল্লাহ কিন্তু এটা স্পষ্টই বলেছেন যে আমার সুরতে আমি আদম সৃষ্টি করেছি, এবং যে আদম নিজেকে পবিত্র করেছে আমি তার কালবে বসেছি, আমি তার কালবে বসে আমি তার সাথে কথাবতন করেছি এবং তাকে পথ দেখিয়েছি তার কালবের মধ্যে আমার সিংহাসন বানিয়ে। তাহলে একজন মুমিন ব্যক্তির কালবে বা একজন মুর্শিদের কালবে যদি আল্লাহ বসা থাকে, তাহলে আপনি সেজদাটা কোন দিকে করবেন? তাহলে আমি বলবো যে কাবার দিকে ফিরে আমরা সেজদা করি, সেই কাবাটা কিন্তু মাটি দিয়ে, ইটা পাথর দিয়ে তুলে কালা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটার ভিতরে 360টা মূর্তি ছিল, এখন সেটা নেই। এখন কি আছে? আল্লাহ আছে? না, আল্লাহ বলছে আমি সর্বময় বিরাজিত। কিন্তু আল্লাহ সর্বময় বিরাজ থাকলেও কিন্তু আল্লাহর একটা বাসা বাড়ি আছে। যেমন কাল যদি আমরা যাই, কালবে আল্লাহর সিংহাসন, এখানে কিন্তু আল্লাহর অবিশ্রম, এখানে বসে কিন্তু মানুষের সমস্ত সৃষ্টি জগতের সমস্ত সমস্যার সমাধান করে থাকেন। এবং আল্লাহর যে বাসভবন সেটা হলো সিদরাতুল মুনতাহা, যেখানে মগজের ঠিকানা। তবে হে সমস্ত জগতবাসী, আজকে এই কথাটি এই কারণেই বলছি, যারা নিরাকার আল্লাহর কোনো আকার নেই বলে চালিয়ে দিচ্ছে, তাদের কিন্তু বোঝা উচিত আল্লাহ কিন্তু বলেছে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নাই। যারা বলে আল্লাহর আকার নাই, তারা কিন্তু জবাব দিতে পারবেন না সে হাসরে যারা যাবে। যাই হোক, এ সমস্ত জগতবাসী হাসরে যারা যাবে এবং যারা হাসরে আছে, যারা আছে তারাও কিন্তু বুঝতেছে না, যারা আবার জন্ম নিয়ে যখন আবার সেখানে চলে আসবে, সেখানেও কিন্তু তারা এরকমই বলতে থাকবে। কারণ বিগত জন্মে আপনার কর্মফল হিসেবে আপনি আবার যখন জন্ম নেবেন, তখন এখানে এসে আপনি তাই বলবেন। যেমন কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছিল, যারা পৃথিবীতে কর্ম ভালো করেছে তারা জবাব দিতে পারবে, আর যারা জবাব দিতে পারবে না তারা ভালো কর্ম ছিল না। তাই আমি বলতে চাইবো হে সমস্ত জগতবাসী, যে মানুষ যখন বুঝতে পারে, জানতে পারে যে আল্লাহর আকৃতি আমাদের এই দুনিয়ায় থেকেই দেখে যেতে হবে, বুঝে যেতে হবে, চিনে যেতে হবে, এবং আমাদের সেই রূপের সাক্ষাৎ ঘটিয়ে তার সাথে আমাদের সম্পর্ক করে নিতে হবে। এই দুনিয়াতে যদি আল্লাহকে আমরা দেখতে পারি, তাহলে আমরা চিনে রাখবো, আবার যদি মৃত্যুর পরে আমরা আসতে হয়, তাহলে কিন্তু আবার আমরা এই আল্লাহকে দেখে চিনতে পারবো। হে সমস্ত জগতবাসী, আমি এই আলোচনাগুলো করে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাচ্ছেন অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।